আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র জুমার দিন ও রাত একটি ছোট্ট দরুদ নিয়ে, যে দরুদটি মাত্র 11 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। আপনার সমস্ত পেরেশানি, দুঃখ, টেনশন, কষ্ট সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনার মনের যত বড় বড় আশা, নেক ইচ্ছাগুলো ছিল ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। পবিত্র জুমার দিনে ও রাতে যখনই সময় পাবেন তখনই অন্তত 11 বারের ছোট্ট দরুদটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবার রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ, তাই জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে, আর কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। বুখারী শরীফের 6400 নম্বর একটি হাদিস। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ 1047 নম্বর হাদিসে বলা হয়েছে। আর এমনিতে আমরা জানি তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী যে ব্যক্তি পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে অবশ্যই বেশি বেশি করে দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা। তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারাও। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠ করো। সূরা আহজাব 56 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই দরুদ পাঠ পূর্বক আমরা ছোট্ট দুটি দোয়া পাঠ করব। প্রথমে যে দরুদটি দেখায় দিচ্ছি এই দরুদটি পড়তে পারেন, অথবা দরুদ ইব্রাহিম সেটিও পড়তে পারেন। অন্তত 11 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত কম করে হলেও 11 বার এই দরুদটি পাঠ করে নেবেন দিনী ভাই বোনেরা। তারপরে আমরা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করব, কারণ ইস্তেগফারের মাধ্যমে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে তাই পবিত্র কোরআনুল কারীমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে তাই বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এবং আমরা বেশি বেশি অবশ্যই দরুদ ও ইস্তেগফার পাঠ পূর্বক একটি ছোট্ট দোয়া পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পড়বে, যার অর্থই আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা, পেরেশানি, দুঃখ, কষ্ট, অভাব অনটন থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে রিজিক দান করবেন, অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। অর্থাৎ এই ইস্তেগফারের মাধ্যমে মুহূর্তে আল্লাহ তাআলা পেরেশানি, দুঃখ, টেনশন, অভাব অনটন দূর করে দেবেন এবং মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি,
যারা অভাব অনটনের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা অন্তত 100 বার পবিত্র জুমার দিনে হোক আর রাতে হোক, এই দিন রাত মিলায় অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়বেন এবং একটি দোয়া কম করে হলেও 3 বার পাঠ করবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক প্রদান করে থাকেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। আমি সহজ করে বলে দিচ্ছি আবারও, যে দরুদটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার পাঠ করবেন এবং আস্তাগফিরুল্লাহ 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 অন্তত 100 বার দিনে রাতে পাঠ করবেন এবং 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন এবং মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে রিজিক চাইতে হবে এবং রিজিক চাইতে হবে আমাদের অবশ্যই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে, অর্থাৎ যে কাজ করি না কেন সেই কাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। পবিত্র জুমার দিন ও রাত দোয়া কবুল হয়ে থাকে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা যদি পবিত্র জুমার দিনে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা সারা দিনে কিংবা সারা রাতেও আমলটি করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ পবিত্র জুমার দিনে দরুদের ওসিলায় এবং ইস্তেগফারের ওসিলায় ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করতে হবে, তাই অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না, সদকায়ে জারিয়ার সওয়াব অর্জনের জন্য হলেও। আমি অনুরোধ করছি নতুন আমলের ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।